হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আপনারা কম বেশি অনেকেই জানেন আমি কাতারে চলে যাব। তো আজকে হচ্ছে সকাল 10টায় আমার বাস, আর আগামীকাল ভোরবেলা আমার ফ্লাইট। এখন সকাল বাজে 6টা। আমি জানি আমার মুখ চোখ দেখতে খুবই খারাপ লাগছে, কারণ আমি সারা রাত ঘুমাইনি। সারা রাত লাগেজ গোছাতে গোছাতে রাত শেষ হয়ে গেছে। এখন আমি সকাল সকাল ছাদে আসলাম, ভাবলাম ব্লগটা শুরু করি। আকাশটা এখনো মেঘলা, রোদ উঠেনি, হয়তো আজকে বৃষ্টি হতে পারে। আমি যতদূর জানি আজ থেকে এক সপ্তাহ নাকি বৃষ্টি হওয়ার কথা। এখন দেখা যাক কতদিন বৃষ্টি হয়। বৃষ্টি হলে ভালোই হবে। তো এখন নিচে যাব, নিচে যেয়ে আমি গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেন আমি বাসের ওখানে যাব। আর বাসের মধ্যে ঘুমাতে ঘুমাতে যাব, কারণ সারা রাত আমি জাগ না, আমার খুবই ঘুম লাগছে, চোখ ব্যথা করছে, মাথা ব্যথা করছে। তো আজকে আমার ভেড়া মারাতে শেষ দিন, আসলে শেষ দিন না, শেষ বেলা। আর অল্প কিছুক্ষণ আছি, হয়তো বা 3-4 ঘন্টা সর্বোচ্চ ভেড়া মারাতে আছি। তো তোমাদের কথা আবার আমার খুব মনে পড়বে। তোমার শহর তোমাকে দিয়ে গেলাম, তোমরা থাকো তোমাদের মতো, আমি গেলাম আমার মতো। তো শুধু একটা জিনিস মনে রেখো, যে তোমাদের মাঝেও আমি ছিলাম। আবার হয়তো বা ফিরে আসবো নতুন কোনো স্বপ্ন নিয়ে। দেখা যাক ততদিন জীবনে কি কি ঘটে। আবার হয়তো বা ফিরে আসবো তোমাদের মাঝে। অলরেডি বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একটু পানি পড়ছে। তো বৃষ্টি হলে ভালোই হবে, পরিবেশটা ঠান্ডা হবে। হ্যাঁ, আসলে বৃষ্টি হচ্ছে, বেশ জোরেই আসছে বৃষ্টি। এই যে অলমোস্ট ছাদে বৃষ্টির পানির ফোঁট। সকাল সকাল ছাদের উপরে দাঁড়িয়ে বৃষ্টি সুন্দরই লাগছে, ঠান্ডা বাতাস। এখনো সূর্য উঠিনি, সূর্য হয়তো বা উঠবে কিনা আজকে মেঘের জন্য তাও দেখা যাচ্ছে না। অলরেডি জোরে বৃষ্টি এসেছে, আমি এখন নিচে যাই, তা নাহলে আমার আবার ঠান্ডা বেশি হয়ে যাবে। অলরেডি ঠান্ডা লেগেই আছে, এতে ছাদ ভিজে গেছে। সকাল সকাল এত সুন্দর বৃষ্টি, ভিজতে পারলে ভালোই হতো। ভাবছি ভিজেই যায়, যেহেতু গোসল করতেই হবে, সারা রাত্র ঘুমাইনি। শেষ বৃষ্টি আমার আপাতত বাংলাদেশের, ভিজেই যাই। হ্যাঁ, বাড়ির ছাদটা আজকে জানি কেন জানি খুব ভালো লাগছে। এরকম ভাবে কোনো সময় আমি অনুভব করতে পারিনি, এই প্রথম মনে হচ্ছে। আসলে সময় শেষ তো, এই জন্য হয়তো বা ভালো লাগছে বেশি। তো গাইস, আমরা চলে আসলাম, এখনই আমাদের বাস আসবে। এখানে আমার সাথে দেখা করতে এসেছে আমাদের টিমমেট কমল সাহেব। ভাই, আমি যে চলে যাচ্ছি, এই ব্যাপার আপনার মানে আপনার কি একটু দুঃখ লাগছে নাকি কি, একটু বলেন আমার এই দর্শকের। চলে যাচ্ছ, এটা কি খুশির সংবাদ? অবশ্যই না। আচ্ছা, অবশ্যই আমরা একটা লং জার্নিতে এতদিন ছিলাম, হয়তো জার্নির মধ্যে একটা বিরতি আসতেছে ছোট, তবুও আমরা থামবো না ইনশাল্লাহ। আমরা দর্শকদের জন্য অবশ্যই এন্টারটেনমেন্ট করার ব্যবস্থা আমি রাখবো। তো আমি তো ভাবছিলাম যে ভিডিও আমি বন্ধ করে দিব, কিন্তু তন্ময় বলছে ভাই ভিডিও বন্ধ করবে না, যেভাবে হোক ভিডিও কন্টিনিউ রাখো। তো এখন দেখা যাক কতদূর কি হয়। ইনশাল্লাহ আমরা ভিডিও দুই দেশ থেকে থাকলেও আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব, সবাইকে এন্টারটেনমেন্ট দিব। আর আমাদের ডিস্টেন্সটা থাকলেও আমাদের যোগাযোগ সবসময় থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর এই যে আমাদের আমির ভাই আছে, সবাই তো চিনে নিয়ে আমাদের সে নায়িকা, সার্বিয়ান লেডি, সবই সে। তো সে আমাদের সাথে সারা জীবনই আছে, আমরা একসাথে আছি। তো ইনশাল্লাহ দোয়া করবেন সবাই। আমার বন্ধুরা যাচ্ছে বিদেশে, যে তার ক্যারিয়ারটাকে একটু মজবুত করুক। হ্যাঁ। আমরাও আছি ওর পাশে, সকলে মিলে যেন ভালো কিছু করতে পারি ওর জন্য, সবাই যেন সবার পাশে দাঁড়াতে পারি, এটাই দোয়া করবো। ভাই, আমার সাথে তুমি ব্লগ ভালো বানাও আসলে না। হ্যাঁ, গ্যাট 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 করে বলে যাচ্ছে, মনে হচ্ছে পুরো স্ক্রিপ্ট। হ্যাঁ, আমি আগে বললি, ভাবি যে ভাই আমি কি বলবো কি বলবো কি বলবো, কিন্তু মাল ধুমধাম ধুমধাম করে বুলিয়ে দিল। এ আসলে ব্লগার হয়ে গেছে। গাইজ, আপনারা অবশ্যই তন্ময়ের পেজটাকে যাবেন, তন্ময়ের পেজটা দিয়ে দেখে আসবেন। কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা তো জানেনই। তো আর কি বলবো, আবির ভাই তুমি কিছু বলবা? অবশ্যই হ্যাঁ, অনেক বলো। দিনকার জার্নি ছিল আমাদের, গোটা 1 বছর। তো যাই করছি, যেভাবে করছি, তোমার আন্ডারে করছি, থাকছি, অনেক ভালো লাগছে। তুমি যেভাবে ডিরেকশন দিয়েছো, সেভাবে কাজ করছি, তোমার সাথে কাজ করে অনেক ভালো লাগছে, সুন্দর কাজ করছি। আর ভুল ত্রুটি হয়েছে, তুমি বুঝাই দিয়েছো, সুন্দরভাবে কাজ বুঝাই দিয়েছো। তো সে কাজটুকু আমার খুব ভালো লাগছে, এবং তোমার সাথে যে লং জার্নিটা ছিল 1 বছরে, সেটা আমার খুবই আনন্দদায়ক ছিল, এবং খুব আর কি ভালো লাগছে যে এমন একটা ফ্রেন্ড পাইছি যার সাথে একটা কাজ করতে পারছি, যে তার আন্ডারে চলতে পারছি, একটা নাটকে কাজ করতে পারছি। এটা মন থেকে একটা খুবই ভালো লাগে যে একটা নাটক জগতে ঢুকতে পারছি তোমার মাধ্যমে। তো তুমি চলে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক যে আমাদের ছেড়ে। আবার কবে দেখাবে ঠিক নেই, তবে একটা বন্ডিং থেকে যাবে। যে তুমি যে দেশে থাকো না কেন, তার যোগাযোগ তো হবে ইনশাল্লাহ। তো
আমি চাই যেন তুমি আবার আমাদের মাঝে ফিরে আসো কোনো সময়, আবার যেন সেই আগেকার মতো আমরা সেই ভিডিও বানাতে পারি এবং সেই মজাটা করতে পারি এবং দর্শকদের সেই মজাটা দিতে পারি, যেন দর্শকরা আবার তোমার আগেকার মতো সেই মজাটা পায়। তো আমি এটাই চাই যেন সব আবার একসাথে হতে পারে। তো তো আমি আবারও ফিরবো, আবার ভিডিও বিষয় আছে, টাকা পয়সা দিছে না নাকি এই ডালিগুলো বলার জন্য? কিছু দিছি বল, ক্যামেরার সামনে বল। না স্ক্রিপ্ট কোন কালকে রাতে লিখলাম এটি? না, এটা হলো মন থেকে স্ক্রিপ্ট আসে। ও আচ্ছা, মন থেকে স্ক্রিপ্ট লিখলো না, ও ভিডিওর স্ক্রিপ্টটা এত ক্লিয়ার করে বলতে পারে হ্যাঁ, না তা ঠিক। আপনারা তো জানেন না আমাদের ব্যাকগ্রাউন্ডে কত কষ্ট করা লাগে ওকে নিয়ে। আল্লাহ। ওকে নিয়ে মানে পরিশ্রম বেশি করা লাগছে আমাদের এই মানে টোটাল এই জার্নিতে। হ্যাঁ। তারপর কিন্তু এখন এত সুন্দর ডায়লগ দিল, পুরাই মানে মন থেকে চমলক্ষ, হ্যাঁ। চমলক্ষ পুরা। এই জন্য বলে অ্যাক্টিং সবসময় ভিতর থেকে আসতে হয়, বাইরে লোক দেখেন অ্যাক্টিং দিয়ে গেলে হয় না। তো যাই হোক, আমার খালাতো ভাইরা এখানে আছে এই যে। তো আলী ভাই আপনি কিছু বলবেন? না, আমার কিছু বলার নাই, খুবই কষ্ট লাগছে। আচ্ছা, তো গাইজ আমরা এখন হোটেলে আসলাম, আর আমাদের ফ্লাইট হচ্ছে ভোর 5টাতে, আর আমরা হচ্ছে হোটেল থেকে যাবো হচ্ছে রাত 2টার দিকে। তো এখন হোটেলে আসলাম, এখন একটু রেস্ট করবো, দেন খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করার পরে আমার ভিডিও এডিট, ভিডিও আপলোড যা কাজ আপনারা তো জানেন, এগুলো সারবো। দেন আবার হয়তো আশপাশে একটু ঘুরবো ফিরবো, তারপরে আবার এয়ারপোর্ট। এই যে আমাদের আরেকটা কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে টিকটক সেলিব্রিটি, তার সাথে আমার যায় না। আমরা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, অ্যান্ড সে হচ্ছে টিকটক কন্টেন্ট ক্রিয়েটার। তো ভাই আপনি যদি কিছু বলেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। আমার গত পরশু দিন 3 লাখ ফলোয়ার হয়েছে, এবার সবাই এভাবেই সাপোর্ট করবেন বেশি বেশি, আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই, আর যারা যারা ওর পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে দিবেন। তো এইভাবে সাপোর্ট করে ওর পাশে থাকবেন অল টাইম। থ্যাংক ইউ। তো গাইজ আমরা এখন একটু খাওয়া দাওয়া করলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখন ছাদে একটু হাঁটাহাঁটি করছি, দেন রুমে যাবো, যে ভিডিও এডিট করব, এডিট করে দেখি একটু ঘুমানো যায় কিনা, তাহলে একটু আশেপাশে ঘুরবো ফিরবো। তো এই আর কি আপাতত প্ল্যান। ভালোই লাগছে এখানে, ঠান্ডা। তবে ভেড়ামারার থেকে ঢাকার ওয়েদারটা অনেক ঠান্ডা। ভেড়ামারায় ভাই প্রচুর গরম, আর ঢাকায় কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে, কোনো গরম নাই। এসির ভিতর থেকে বের হইলেও নর্মাল টেম্পারেচার, এসির মধ্যে ঢুকলেও নর্মাল টেম্পারেচার। আর ভেড়ামারা থেকে এসির মধ্যে থেকে বের হইলেই মনে হয় যে গা আমার গা হাত সব পুড়ে যাবে, এরকম অবস্থা। এই যে আমাদের আরেকটা টিকটক ব্লগার, সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায় আমার মতো, কিন্তু তফাৎ একটাই, সে টিকটকার আর আমি কন্টেন্ট ক্রিয়েটর।